আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকাল সকালই চলে আসলাম আমাদের বাড়ির উত্তর পাশে। আমার মা বলাতেই মূলত আসলে এখানে আসা। এসেই দেখি এখানে ২টা কলা গাছের কাইন এসেছিল। পুরো ২টাই কলা গাছের কাইন বাদুড়ে নষ্ট করে ফেলেছে। তারপর পাশেই দেখি আরও কিছু কলা গাছে নতুন নতুন কিছু কলার কাইন এসেছে। তো ভাবলাম এই কাইনগুলো আর রাখা যাবে না। বাদুড়ে যেভাবে কলার কাইন নষ্ট করে ফেলেছে বা ফেলতেছে, এই জন্য আসলে এই কলার কাইন কেটে নিয়ে বাসায় নিয়ে যাব। তো কলা গাছ অনেক লম্বা ছিল, এই জন্য আমরা কলা গাছের গোড়ায় কাটা শুরু করলাম। তো শুরুতেই আমার ছেলে কলা গাছ কাটা শুরু করলো। এই যে দেখতেই পারছেন অনেক সুন্দর কলার কাইন। তো কলা গাছ কাটা প্রায় শেষের দিক দিয়ে। তো আমার ছেলে আবার প্রচুর কাজ করতে চায় এবং কাজ করতে খুব ভালোবাসে। তো ওই যে কলা গাছ কেটে ফেলছে, গাছটা পড়ে গেল। পরে আমি এসে বাকি কাজটা শেষ করে কলা গাছটা একবারে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এই কলার কাইনটা ওখানে ঝুলে আছে। আর এই জায়গাটা প্রচুর কাছাড় ছিল এবং কুয়াশা পড়ার কারণে এই জায়গাটা পিছল হয়ে গেছে। পিছল হয়ে যাওয়ায় আমার এখানে কাজ করতে খুবই কষ্ট হয়েছে মূলত। পরে আমি দা দিয়ে এই কলার ডাগাগুলো কেটে নিলাম আগে। ডাগাগুলো কাটা শেষ হওয়ার পরেই কলার কাইন দা দিয়ে কেটে ফেলার জন্য চেষ্টা করছি। অবশেষে দেখতেই পারছেন কলার কাইন কাটা শেষ হলো। অনেক সুন্দর কলার কাইন। এরপর আমার ছেলে পুরো কাইনটাই একাই নিজের কাঁধে উঠে তারপর বাড়ি নিয়ে যাচ্ছে। দেখতেই পারছেন সে কতটা কাজ করতে ভালোবাসে, কতটা কাজের জন্য আগ্রহী। এই শীতের ভিতর সে আমার সাথে কাজ করতে চলে আসছে। দেখতেই পারছেন অনেক সুন্দরভাবে কলার কাইন কাঁধে নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সকলেই আমার ছেলের জন্য খাস করে অনেক বেশি দোয়া করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।